আমরা যারা জবের জন্য আবেদন করে থাকি, বিশেষ করে বাংলাদেশ থেকে বা মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে যখন আমরা ইউরোপে জবের জন্য আবেদন করে থাকি, তো এই জবের জন্য প্রথম শর্তটা হচ্ছে একটা সিভি ক্রিয়েট করা। সো আমার অভিজ্ঞতার আলোকে বলছি আমি যে জবের জন্য সিভিটা কত বেশি ইম্পর্ট্যান্ট। সো ফার্স্ট অফ অল, যখন আমরা জবের জন্য আবেদন করে থাকি, ফর এক্সাম্পল আপনি একজন কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে একটা কোম্পানিতে জবের জন্য আবেদন করবেন। তো সেক্ষেত্রে প্রথম আমরা যে ডকুমেন্টগুলো সেন্ড করে থাকি সেটা হচ্ছে সিভি। সিভিটা যদি পছন্দ হয়ে থাকে, যে কোম্পানি আপনাকে হায়ার করবে সেই কোম্পানি যদি সিভিটা পছন্দ হয়ে থাকে, দেন হচ্ছে তারা আপনাকে পুনরায় কন্ট্যাক্ট করবে। সো সেই জন্য সিভিটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জব নেওয়ার জন্য। ইভেন দো আপনার যে এক্সপিরিয়েন্স, এইটা আপনার এমপ্লয়ারের কাছে বোঝানোর জন্য জব সিভিটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। সো এই সিভিটা আমরা কিভাবে সিভিটা ক্রিয়েট করব, কোন কোন জিনিসগুলো সিভিটাতে অ্যাড করা প্রয়োজন, সেটা নিয়ে সংক্ষিপ্ত আকারে আমি এখানে আলোচনা করব। প্রথমত হচ্ছে সিভিটাতে আমরা আননেসেসারি কোনো কিছু কখনোই অ্যাড করব না। ফর এক্সাম্পল, আমরা অনেকে আছে যে সিভিতে একদম মানে সব কিছু অ্যাড করে দিচ্ছি, আমার যে প্রফেশন আছে এই প্রফেশন রিলেটেড না। সো এরকম কোনো কিছু আসলে আমার মনে হয় না যে অ্যাড করা ভালো হবে, যেগুলো মানে কোনো প্রয়োজন নাই। কিছুদিন আগে আমি একটা সিভি রিসিভ করেছি। তো সেখানে হবিতে দেখলাম যে ফুটবল, ক্রিকেট থেকে শুরু করে 10 থেকে 15টা গেমের নাম লিখছে সে হবিতে। এরকম আননেসেসারি থিংসগুলো সিভিতে অ্যাড না করাই ভালো। হয়তো আপনি লিখতে পারেন, একটা বা দুটো লিখতে পারেন, এটা আপনার পার্সোনাল চয়েস। বাট এত আননেসেসারি থিংসগুলো সিভিতে লিখতে হয় কি, যে আপনার যে সিভিটা যারা পড়বে, ফর এক্সাম্পল আমি যদি আমার কোম্পানিতে যদি আমি কোনো সিভি যদি ভিউ করি, কোনো সিভি যদি আমি রিসিভ করি, তখন আমি সেটাতে খুব শর্টলি আমি দেখার চেষ্টা করি যে তার কি কি স্কিল আছে। এখন আমি সিভিতে যদি পুরোপুরি একদম আমার স্কুল জীবন থেকে শুরু করে একদম পুরো রচনার মতো, ছোটবেলায় আমরা যেরকম গরু রচনা পড়েছি না, সো এরকম যদি এখন রচনার মতো লিখতে শুরু করি, তাহলে কিন্তু আসলে এটা সিভি হয় না। সো সিভিটাতে আপনি সবচেয়ে বেশি যেটা ফোকাস করবেন সেটা আপনার প্রফেশনাল স্কিলটা কি, এটা বেশি ফোকাস করবেন। কত বছর এক্সপিরিয়েন্স, কোন কোন কোম্পানিগুলোতে জব করেছেন আপনি, কোন কোন পজিশনে জব করেছেন, কত কত সাল জব করেছেন, কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত জব করেছেন, এবং ওইখানে জবে থাকা অবস্থায় আপনার কি কি ধরনের এক্সপিরিয়েন্সগুলো হয়েছে। ফর এক্সাম্পল প্রবলেম সলভিং, টিম বিল্ডিং, দেন হচ্ছে যে আপনার ওয়েল্ডিং, আপনার পেইন্টিং, ব্লা ব্লা ব্লা, হোয়াট এভার আপনার যেই ধরনের এক্সপিরিয়েন্সগুলো হয়েছে, এইটাতে আপনি এক্সপিরিয়েন্সগুলো অ্যাড করতে পারেন যে এই এক্সপিরিয়েন্সগুলো আমার হয়েছে, আমি এই স্কিলগুলো ডেভেলপ করছি এই কোম্পানিতে। হচ্ছে নেক্সট কোম্পানিতে মনে করেন আপনি 2 থেকে 3টা কোম্পানিতে কাজ করেছেন, সো 3টা কোম্পানিতে আপনি কি ধরনের এক্সপিরিয়েন্স গেদার করেছেন, কি ধরনের এক্সপিরিয়েন্স আপনার ছিল, আপনি প্রবলেম সলভিং স্কিলগুলো আপনার কেমন ছিল, কোন কোন প্রজেক্টে আপনি কাজ করেছেন, এইগুলো দিতে পারেন। যেমন কয়েকটা প্রজেক্ট আপনি দিতে পারেন, যেমন আমি সিঙ্গাপুরে থাকা অবস্থায় আমি কি কি প্রজেক্টে কাজ করেছিলাম। সো কয়েকটা প্রজেক্টে আমি নাম দিয়েছিলাম সেখানে, যেন ওরা বুঝতে পারে যে আমি এই প্রজেক্টগুলোতে কাজ করেছি। সো এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, যে আপনার সিভিটা ক্রিয়েট করার জন্য আপনি কোন কোম্পানিতে কাজ করেছেন, কত কত বছর কাজ করেছেন, কি কি ধরনের এক্সপিরিয়েন্স আপনার সেখানে হয়েছে, আপনার কি কি ধরনের প্রফেশনাল সার্টিফিকেট আছে। ফর এক্সাম্পল, আপনি যদি সার্টিফিকেট থাকে আপনার বিভিন্ন ধরনের কাজের জন্য কনস্ট্রাকশনগুলোতে, অথবা যে কোনো ধরনের স্কুল সার্টিফিকেট, মনে করেন আপনার একটা কম্পিউটার সার্টিফিকেট আছে, আপনার ওয়েল্ডিং এর সার্টিফিকেট আছে, আপনার পেইন্টিং এর সার্টিফিকেট আছে, আর পাইপ ফিটার সার্টিফিকেট আছে, কি কি ধরনের সার্টিফিকেট আপনার আছে, চেষ্টা করবেন সিভির সাথে সার্টিফিকেটগুলোকে সেন্ড করে দিতে। এবং এটা হচ্ছে যখন ওরা সিভিটা দেবে প্লাস সার্টিফিকেটগুলো দেখবে, সেখানে আপনার প্রতি একটা অন্য ধরনের চিন্তা ভাবনা ওদের আসতে পারে। এবং আপনি অবশ্যই ইংরেজিটা ভালো জানা থাকতে হবে, লিখে দিবেন আপনার ইংরেজি লেভেল কেমন। সো এই জিনিসগুলো যদি আপনি স্মল স্মল থিংসগুলোকে যদি আপনি খুব সুন্দর করে গুছিয়ে লিখে দিতে পারেন, প্লাস অনেকেই কভার লেটার দেয়। সো কভার লেটারটা চাইলে আমি পরবর্তী একটা ভিডিওতে কভার লেটার কীভাবে লিখতে হয়, কভার লেটারটার জন্য আপনি কী কী করবেন সেটা আমি আপনাকে এখানে বলে দিব। সিভিতে অবশ্যই আপনারা ছবি অ্যাড করবেন, আপনার প্রফেশনাল স্কিল, আপনার কোয়ালিফিকেশন, কোন কোন কোম্পানিগুলো জব করেছেন, কত সাল জব করেছেন, কী কী ধরনের স্কিল আপনার অর্জন হয়েছে সেখানে। এই স্মল স্মল জিনিসগুলো যদি আপনি আপনার সিভিতে অ্যাড করে দেন কোনো এমপ্লয়ের কাছে পাঠান, তখন আপনার সিভিটা খুব বেশি গ্রহণযোগ্যতা পাবে। কিন্তু আপনি যদি সিভিতে একদম পুরো ডিটেলস লিখে দেন, আমি ওই স্কুলে পড়াশোনা করেছি, এইটা করেছি, এত সাল, ওটা সেটা, আমার ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, এটা সেটা, এত কিছু, মানে এইটা না, ওদের কাছে এটা এত বেশি ইম্পর্টেন্ট না। আপনি যেই কাজের জন্য আবেদন করেছেন, যেই কাজের জন্য আপনি সিভিটা পাঠাচ্ছেন, সেই কাজটা আপনার সিভিতে আছে কিনা
সেটা বেশি ইম্পর্টেন্ট। সেই কাজটাতে কতটা বেশি, কত বছরের অভিজ্ঞতা আপনার আছে সেটা বেশি ইম্পর্টেন্ট। আপনি ওই যে আপনার ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, হবি, এটা সেটা ওই এত স্টোরি প্রয়োজন নাই। হ্যাঁ, আপনি লিখতে পারেন, এটা আপনার পার্সোনাল ওপিনিয়ন, আপনি কয়েকটা গেম লিখতে পারেন যে আপনার এটা হবি, এরকম কিছু লিখতে পারেন, বাট এই যে রচনার মতো করে লেখা এরকমটা প্রয়োজন নাই। সো আশা করি, যদি আমি যেভাবে বলছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি যেভাবে আমার সিভিটা ক্রিয়েট করেছিলাম, সো এইভাবে যদি আপনারা সিভি ক্রিয়েট করে যদি আপনারা পাঠাতে পারেন কোনো ভালো এমপ্লয়ার কাছে, তাহলে হয়তো বা আপনার ইউরোপে জব খুব ইজিলি পাবেন। আর হচ্ছে যে এজেন্সি ছাড়াই ট্রাই করা যায়, এজেন্সি ছাড়াই ট্রাই করবেন, নিজে নিজে ট্রাই করবেন, কারণ এখানে এখন বর্তমান ডিজিটাল যুগ। সো এই বর্তমান যুগে এসেও আপনি যদি এজেন্সির খোঁজ নেন, তাহলে আপনি প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশি। নিজে নিজে যদি আপনার অভিজ্ঞতা থাকে, আপনার কোয়ালিফিকেশন থাকে, তারপর হচ্ছে আপনার যদি যে কমিউনিকেশন স্কিলটা ভালো থাকে, তাহলে অবশ্যই আপনি নিজে নিজে ট্রাই করে একটা ভালো অবস্থানে পৌঁছাতে পারবেন। আপনি ভালো একটা কোম্পানিতে জবের জন্য আবেদন করতে পারবেন। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে হচ্ছে আপনার চেষ্টার উপর। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।